আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে লেখক আব্দুল্লাহ আল মুতি রচিত আকাশ প্রবন্ধটির পাঠ্য বইয়ের 34-35 পৃষ্ঠার যে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তার উত্তর পড়ব, আলোচনা করব সহজ সুন্দর ভাষায়। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। রাতের আকাশ সচরাচর কী রঙের হয়? কালো। মহাকাশ যান থেকে এখন জানা সম্ভব হচ্ছে, কি সম্ভব হচ্ছে দেখি? আবহাওয়ার ব্যবস্থা, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা। এটা হবে এক, এবং ওইখান থেকে তো জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি না, এখান থেকে জানা যায় আবহাওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন দেশের ফসল উৎপাদনের অবস্থা। তাহলে উত্তর হবে, সঠিক উত্তর খ নম্বর 1 এবং 3। এখানে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটাও কিন্তু বহু নির্বাচনী, উচ্চতর বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীলে বহু নির্বাচনী আর কি। ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা খেয়াল খুশি মতো হয়ে থাকে, কিন্তু পলির ধারণায় এ রঙের ভিন্নতার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। দুইজন দুই রকম মনে করছে। এর আলোকে প্রশ্ন আমরা দেখি, আকাশ প্রবন্ধের কোন বাক্যটি লিপির ধারণাকে সমর্থন করে? এই যে লিপি যে ধারণা করলো যে আকাশের এই রঙের বিভিন্নতার পিছনে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে, এটা কোন বাক্যে আমরা খুঁজে পাই? এটা আসলে বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়, এর সাথে সামঞ্জস্যপূর্ণ। 4 প্রশ্ন, আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাহিমের ভাবনা অবাস্তব, প্রাচীন, অযৌক্তিক। এখানে হবে 1 এবং 2, অবাস্তব এবং প্রাচীন, অযৌক্তিক না। তাহলে এটার সঠিক উত্তর হবে 1 এবং 2। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার উত্তর আলোচনা করব। প্রথমে উদ্দীপকটি পড়ে নেই। রফিক সাহেব একজন চিকিৎসক। চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন। হাত দিয়ে রোগীর মাথা, কপাল, পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকেই উপযুক্ত মনে করতেন। রফিক সাহেবের ছেলে সুমন এখন বিখ্যাত চিকিৎসক। সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন। আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। বাবা আগের পদ্ধতিতে চিকিৎসা করতেন, ছেলে করেন আধুনিক পদ্ধতিতে। দেখি এর আলোকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে। চাঁদোয়া অর্থ কি? ক প্রশ্ন, চাঁদোয়া শব্দের অর্থ হচ্ছে সামিয়ানা। সামিয়ানা মানে হচ্ছে একটা গ্রামের দেশে গেলে দেখা যায় সেখানেও নিচে কাঠের পাটাতন, তারপর উপরে টিনের চালা, ওই টিনের চালার নিচে এক ধরনের সামিয়ানা। এই যে ছাদে ছাদে বাড়িতে ছাদে ছাদে যে অনুষ্ঠান হলে উপরে একটা কাপড়ের প্যান্ডেল করে না, সেটাই কিন্তু সামিয়ানা। এগুলো গ্রামের ঘরে ঘরেও থাকে। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ হলো এতে আকাশের রহস্য নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত আকাশকে নিয়ে আলোচনা করা হয়েছে। আকাশ প্রবন্ধে আকাশের অবস্থা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন, আকাশ বায়ুর একটি বিশাল স্তর। এতে প্রায় 20টি বর্ণহীন গ্যাস মিশে আছে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায়। সূর্যের লাল আলো মেশার কারণে কখনো কখনো এখানকার মেঘ লাল দেখায়।
আকাশ সম্বন্ধে এসব বিষয় এ প্রবন্ধে আলোচিত হয়েছে বলেই এ প্রবন্ধের নাম আকাশ রাখা হয়েছে। প্রশ্ন নম্বর 3 গ, উদ্দীপকে এর রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো। আকাশ প্রবন্ধে লেখক আব্দুল্লাহ আল মুতি বর্ণনায় আকাশ সম্বন্ধে মানুষের প্রাচীন ও বৈজ্ঞানিক ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে। প্রাচীনকালে অনেক কিছুই জানার অভাবে অন্ধকারে ঢাকা ছিল। কিন্তু বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে সব কিছু এখন পরিষ্কারভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আকাশ প্রবন্ধে বলা হয়েছে, আগেকার দিনে লোকে ভাবতো আকাশটা বুঝি পৃথিবীর উপরে একটা কিছু কঠিন একটা ঢাকনা। তারা ভাবতো আকাশটা পরতে পরতে ভাগ করা। প্রবন্ধের এই প্রাচীন ও অবৈজ্ঞানিক ধারণার দিকটি উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে উঠে এসেছে। তিনি হাত দিয়ে মাথা, কপাল, পেট ইত্যাদি টিপে রোগ নির্ণয় করে ওষুধ দিতেন, যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এখন একেবারেই চলে না। এবার ঘয়ের প্রশ্নের উত্তর আমরা দেখব। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণাই বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে। এ বিষয়টি উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে গভীর তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানীদের নানা আবিষ্কারের কারণে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, অনেক কুসংস্কার দূর হয়েছে, অনেক কৌতূহলী মানুষের কৌতূহল মিটেছে। উদ্দীপকের সুমন সাহেব একজন বড় ডাক্তার। পিতার প্রথাগত পদ্ধতি থেকে তার রোগ নির্ণয়ের পদ্ধতি ভিন্ন। আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে চিকিৎসা করেন তিনি। বিজ্ঞানের নানা আবিষ্কার তিনি কাজে লাগান। আকাশ প্রবন্ধে আগেকার মানুষের আকাশ সম্পর্কে যে ধারণা ছিল সেটা বিজ্ঞানের আবিষ্কারের ফলে পরিবর্তন হয়েছে। বিজ্ঞানীরা আগে বেলুন পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, আর এখন মানুষ নিজেই মহাকাশযানে চড়ে আকাশ ভ্রমণ করছেন। কাজেই উদ্দীপকের সুমন সাহেবের পুরনো ধ্যান ধারণা বদলে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদানকে প্রতিষ্ঠা করেছেন। আকাশ প্রবন্ধে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারকে গ্রহণ করার মানসিকতা দেখা যায়। তাই প্রবন্ধ এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রশ্নোক্ত মন্তব্যটি তাৎপর্যপূর্ণ। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। পড়ার কোনো বিকল্প নাই, নিজেরা বেশি বেশি পড়লে সকল পড়াই সহজ মনে হবে। পড়া কিন্তু কখনো কঠিন হয় না। তোমরা প্রস্তুতিটা যদি ঠিকভাবে নাও, অবশ্যই তোমাদের সকল পড়াই মনে থাকবে এবং পড়া ভালো লাগবে। শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।